হাতে সময় নেই, ভাবছেন কি রান্না করবেন? চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যেমন লাগে কম সময়, তেমনই লাগে কম মশলা। একেবারে গরমের উপযুক্ত একটি রেসিপি, রাঁধুনি পাবদা। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পাবদা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর এখানে পাবদা মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। আর পাবদা মাছ ভাজতে গেলে একটু তেল ছেটে, সেটা আমরা সকলেই জানি। তাই জন্য যদি কাঁচা তেল মাখিয়ে মাছগুলো ভাজা যায় তাহলে কিন্তু তেল ছেটে আসার ভয়টা থাকে না। এবার আমরা তেল আর নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যেই এক এক করে পাবদা মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ এমনিতেই খুব নরম মাছ, তাই জন্য খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা লালচে হয়ে আসলেই এপিট ওপিট উল্টে আমরা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে। যেহেতু এটা রাঁধুনি পাবদা, তাই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন রাঁধুনি নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল স্পুন সাদা গোটা জিরে, আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এবার লঙ্কা, রাঁধুনি আর জিরের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। যোগ করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। মশলা যখন তেলের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এই যেভাবে আমি মশলাটা মাখিয়ে নিলাম, একই রকমভাবে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দেবো হাফ কাপ মতো গরম জল। এই রান্নায় খুব বেশি ঝোল ঝোল কিন্তু রান্নাটা ভালো লাগে না, একটু গামাখা গ্রেভি থাকলেই বেশি ভালো লাগে। হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়াটা। আর এবার এখানে ওপর থেকে দিয়ে দেবো একটা টমেটো স্লাইস। আপনারা এটা দিতেও পারেন, না দিতেও পারেন। যদি না দেন তাহলে কিন্তু রান্নার কোনো টেস্টের হেরফের হবে না। টমেটো কুচিটা দিলে একটু দেখতে ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 9 থেকে 10 মিনিট রান্না করে নিলেই আমাদের রেডি রাঁধুনি পাবদা। অবশ্যই চেক করে নেবেন মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। নামাবার আগে ওপর থেকে খালি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন রাঁধুনি পাবদা। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।